ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টে মাঠে নামার আগে কানপুরে অনুশীলন বাংলাদেশ দলের। নেটে এদিন দেখা গেল এক ভারতীয় চায়নাম্যানকেও, নাম তার কারাপাক জিয়াস। শ্রীধরন শ্রীরামের সময়কালে বাংলাদেশ দলের সঙ্গে পথ চলা শুরু হয় তার। বাংলাদেশে এসে নেটে বোলিংও করেছেন। এবার ভারতের মাটিতে টাইগার ব্যাটারদের বিপক্ষে বোলিংয়ে দেখা গেল জিয়াসকে। কানপুরের কালোমাটির উইকেটে হবে খেলা, যেখানে স্পিনাররা সাহায্য পাবেন বেশ। তাই তো একাদশে বাড়তে পারে স্পিনারের সংখ্যা। আগের ম্যাচে একাদশের বাইরে থাকা তাইজুল এদিন বোলিং অনুশীলন করেন লম্বা সময় ধরে। মিরাজের সঙ্গে জুটি বেঁধে বোলিং তার, ব্যাটিংয়ে সাদমান ইসলাম। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং তিন বিভাগে সমান মনোযোগ টাইগারদের। নাহিদ রানার সঙ্গে ফিল্ডিং অনুশীলনে দেখা যায় মুশফিকুর রহিমকে। ফিল্ডিংয়ের পাশাপাশি ব্যাটিংয়েও নিজেকে ঝালিয়ে নেন মুশফিক। আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রানের মালিক মুশি। প্রথম টেস্টে ব্যাট হাতে প্রত্যাশা মেটাতে পারেননি। দ্বিতীয় টেস্টে দলের প্রয়োজনে জ্বলে ওঠার পালা। প্রথম টেস্টে ব্যাটারদের ব্যর্থতার ভিড়ে পেসাররা দেখান বেশ ভালো বোলিং। টেস্টে তো ভারতের মাটিতে প্রথম বাংলাদেশি হিসেবে ফাইফারের দেখা পান হাসান মাহমুদ। হোয়াইট ওয়াশ থেকে রক্ষা পাওয়ার ম্যাচেও জ্বলে উঠতে হবে তাকে। হেড কোচ চান্ডিকা হাথুরু সিংহের বিশেষ ক্লাসে দেখা গেল হাসানকে। পাওয়ার চুমুকে অ্যাকশন। কানপুরে প্রচণ্ড গরম, খেলোয়াড়দের হাঁসফাঁস দশা। এর মধ্যেই চলে কঠোর অনুশীলন। তাসকিন, নাহিদ রানারাও বোলিংয়ে ঝালিয়ে নেন নিজেদের। এখন কানপুরের মাটিতে গতির ঝড় দেখানোর অপেক্ষা। যদিও চেন্নাইয়ের মতো কাজটা সোজা না, কারণ কানপুরের উইকেটে শুরুর দিকে সহায়তা পাওয়া গেলেও ধীরে ধীরে পেসারদের জন্য চ্যালেঞ্জ বাড়তে থাকবে। আগামী শুক্রবার ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্ট খেলতে নামবে বাংলাদেশ। রোহিতদের বিপক্ষে শান্তদের লড়াই শুরু হবে বাংলাদেশ সময় সকাল 10টা থেকে।